আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইএলটি উইথ সবুজ স্যার চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা ইমিগ্রেশন পর্ব চলতেছি। ইমিগ্রেশন পর্বের আজকে যে জিনিস যে গতকাল গত ভিডিওতে যা বলেছিলাম সেটা হলো আপনার ব্যক্তিকে ওজন করতে হবে বা করা উচিত। ওজন করলেন, এখন যে বোর্ডিং পাস দিবেন এই অফিসার বলতেছে যে আপনার ব্যক্তি অতিরিক্ত ওজন। এটার ইংলিশটা কি? আপনার ব্যক্তি অতিরিক্ত ওজন, আজকে শেখাবো এটা। প্রিয় দর্শক, তো আজকে যে বাক্যটা শেখাবো এটা কি বাক্যটা শেখাবো? যে আমরা গত বাক্যতে বলেছিলাম যে আপনার ব্যক্তি ওজন করতে হবে। অফিসারের কথা অনুসারে আমি ওজনে দিলাম, দেওয়ার পরে দেখলো যে আপনার ওয়েট বেশি। অর্থাৎ আমরা যখন টিকিট কাটি, টিকিটের কোনায় লেখা থাকে যে আপনি মাল, কতটুকু মাল আপনি বোর্ডিং পাস দিবেন আর কতটুকু মাল হাতে রাখতে পারবেন। স্বাভাবিক হাতের মধ্যে 7 থেকে 8 কেজি রাখা যায়। আর যে বোর্ডিং করার লাগে, যেগুলো ওই বুক করা লাগে হলো 30 কেজি, 40 কেজি, 25 কেজি, 22 কেজি, 23 কেজি, এভাবে। অর্থাৎ আপনার টিকিটে যা লেখা আছে তাতে অতিরিক্ত হয়ে গেছে, তখনই উনি বলবে যে আপনার ব্যক্তির ওজন অতিরিক্ত। কথা ক্লিয়ার? তা আমাদের কাজ কি? মালটা কেমনে ওজন হবে বুঝতে পারছেন? আমি কিন্তু ভেঙে ভেঙে বলতেছি, যারা বিদেশ যাবেন তাদেরকে কিন্তু শেখাচ্ছি। আমার বাক্যগুলো শুনলে, আমার কথাগুলো শুনলে শুধু আপনি ইংরেজি শিখবেন না, আপনি ইমিগ্রেশন পাস হওয়ার কী পদক্ষেপ সবগুলো কিন্তু শিখতে পারতেছেন। এখন বলবে যে আপনার ব্যক্তির ওজন বেশি হয়ে গেছে, অর্থ কী? আপনার ব্যক্তির ওজন বেশি, তার ইংলিশটা হলো ইউর লাগেজ বা ইউর লাগেজেস ইজ ওভার ওয়েট। কথা ক্লিয়ার? ইউর লাগেজ ইজ ওভার ওয়েট। ইউর লাগেজ ইজ ওভার ওয়েট, অর্থাৎ ইউর লাগেজ ইজ ওভার ওয়েট অথবা ইউর লাগেজেস ইজ ওভার ওয়েট। কথা ক্লিয়ার? এখন আমি লিখছি, শুনবেন বারে বারে। ইউর লাগেজ ইজ ওভার ওয়েট, ইউর লাগেজ ওভার ওয়েট, ইউর লাগেজ ইজ ওভার ওয়েট। কথা ক্লিয়ার? এখন শুনেন, বিদেশিরা ইউর লাগেজ ইজ ওভার রেখে ওভার ওয়েট, আরটাকে উজ্জ্ব রাখবে ওভার ওয়েট। কারণ যে আর ওভারের আর হলো ডাব্লুটা কনসোনেন্ট, এর আগের আরটা উজ্জ্ব থাকে। ইউর লাগেজ ইজ ওভার ওয়েট। আর আমরা ওভার কই? ওভার নাই, হলো ভি। এই যে এই সব রকম বিটাকে বলে ভি। তে ওভার ওয়েট, আরটা ছেড়ে দিতে হবে। ইউর লাগেজ ইজ ওভার ওয়েট। কথা ক্লিয়ার? ইউর লাগেজ ইজ ওভার ওয়েট, অর্থাৎ আপনার ব্যক্তির ওজন অতিরিক্ত। শিখেছেন? নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।